রাজ্যের বরাপানি হয়ে গৌহাটি শিলচর 4 লেনের সড়ক নির্মাণ করা হবে, বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। 25,000 কোটি টাকা ব্যয় হবে এই সড়ক নির্মাণ। বর্তমানে গৌহাটি শিলচর সড়কে যাতায়াত করতে 10 ঘন্টা সময় লেগে যায়। ঘন্টা কয়েক যানজটে ফেঁসে থাকতে হয়। বরাপানি হয়ে বিকল্প গৌহাটি শিলচর সড়ক তৈরি হলে মাত্র 5 ঘন্টা সময় লাগবে। দূরত্ব প্রায় 50 কিলোমিটার হ্রাস পাবে। মন্ত্রী গাডকারি আরও বলেন, বরাপানি হয়ে শিলচর গৌহাটি গ্রিনফিল্ড করিডোর নির্মাণের লক্ষ্যে আগামী জুলাই মাসের মধ্যে দরপত্র ইস্যু করা হবে। গৌহাটি থেকে 5 গ্রাম অবধি হয়ে বরাক উপত্যকার প্রথম এক্সপ্রেস হাইওয়ে। বরাক নদীর উপর 3টি নয়া 4 লেনের সেতু নির্মাণ করা হবে। এছাড়া শিলচর আইজল করিডোর নির্মাণ করা হবে। 49 কিলোমিটার দীর্ঘ শিলচর আইজল করিডোর নির্মাণ করা হবে। বরাক নদীতে 4 লেনের সেতু নির্মাণ করা হবে। এতে খরচ হবে 3,000 কোটি টাকা। 2026 সালের অক্টোবর মাসের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা। শিলচর জিরিবাম সড়ক 4 লেনের হবে। 2,200 কোটি টাকা ব্যয়ে। এর মধ্যে 770 মিটার দীর্ঘ সুড়ঙ্গ রয়েছে। 33 কিলোমিটার দীর্ঘ সড়কটির কাজ শেষ হবে 2028 সালের ডিসেম্বরের মধ্যে। এবার দেশবাসীর জন্য সর্বজনীন পেনশন প্রকল্প চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এই নতুন প্রকল্পের আওতায় সংগঠিত এবং অসংগঠিত উভয় ক্ষেত্রের কর্মীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারবেন। বিশেষত নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, গিগ শ্রমিকদের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এটি একটি দুর্দান্ত প্রকল্প হতে পারে। বর্তমানে ইপিএফওর মতো সরকারি সঞ্চয় প্রকল্প রয়েছে। প্রায় সকলেই তাতে নিজেদের নাম নথিভুক্ত করেন, কিন্তু শ্রমিকরা অথবা অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সেই সুযোগ পান না। এই পেনশন প্রকল্পে সরকার কোনো আর্থিক অবদান রাখবে না, বরং সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে এটি পরিচালিত হবে। সরকারের লক্ষ্য দেশের পেনশন ব্যবস্থাকে আরও সংগঠিত করা এবং যে সকল প্রকল্প এই ক্ষেত্রে ইতিমধ্যেই রয়েছে সেগুলিকে একত্রিত করে একটি সাধারণ কাঠামোর আওতায় আনা। তবে সূত্রের খবর, এই নতুন পেনশন প্রকল্প আপাতত জাতীয় পেনশন প্রকল্প এনপিএসকে প্রতিস্থাপিত করবে না, অর্থাৎ এনপিএসের মতো চলবে না। ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত রাজনৈতিক নেতার উপর বুটে লড়াই ও জীবন নিষেধাজ্ঞা কঠোরতা। সংসদীয় রাজনীতিতে 6 বছরের নিষেধাজ্ঞাই যথেষ্ট। একটি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই কথা জানালো মোদি সরকার। পাশাপাশি কেন্দ্রের যুক্তি, আদালত নয়, রাজনৈতিক নেতার নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত নেতার ক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে আজীবন বুটে লড়াই, নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছিলেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এছাড়াও সাংসদ বিধায়কদের ক্ষেত্রে যাতে করে দ্রুত মামলার নিষ্পত্তি হয় সেই বিষয়েও দাবি জানান তিনি। যদিও মোদি সরকারের যুক্তি, রাজনৈতিক নেতার উপর নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে সংসদই সিদ্ধান্ত নেবে। হলফনামায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, আজীবন বুটে না লড়ার নিষেধাজ্ঞা যথাযথ হবে কিনা এই প্রশ্নটি শুধুমাত্র সংসদের এখতিয়ারভুক্ত। ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেনের দাবিতে আগামী 8 এপ্রিল সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা হাইলাকান্দি বন্ধের ডাক দিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। হাইলাকান্দি শহরে বরিষ্ঠ নাগরিক সংস্থার কার্যালয়ে বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দাবি আদায়ে বন্ধকে সফল করে তুলতে রাজনৈতিক ও রাজনৈতিক সংস্থা সংগঠন সহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ইতিমধ্যে বন্ধের প্রতি সমর্থন জানিয়েছে 22টি সংগঠন। সবাই উপস্থিত থেকে বন্ধের প্রতি সমর্থন জানিয়েছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ড্রাইভার্স অ্যাসোসিয়েশন সভাপতি কমরুল আলম চৌধুরী লাবলু। তিনি বলেন, ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের দাবিতে অনেক আবেদন নিবেদন ও আন্দোলন হয়েছে। মন্ত্রী বিধায়ক সংসদের কাছে দাবি জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এখন বন্ধ ছাড়া বিকল্প কিছু নেই।
বিধানসভা ভোটের 9 মাস আগে মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বুধবার বিকেলে আরও 7 জন মন্ত্রী শপথ নিলেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নীতিশের দল জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেডের কোনো মুখ নেই। সকলেই সহযোগী ভারতীয় জনতা পার্টির। বিধায়ক সংখ্যার অনুপাতে বিহারে 36 জন মন্ত্রী থাকতে পারেন। এতদিন নীতিশের মন্ত্রিসভা 30 সদস্যের ছিল। এর মধ্যে বিজেপির 15, জেডিইউর 13, হামের 1 এবং 1 নির্দল সদস্য ছিলেন। 6টি আসন শূন্য ছিল। কিন্তু বুধবার দুপুরেই নীতিশ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন বিজেপির দিলীপ জয়সওয়াল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জানান, সাংগঠনিক কাজে মনোনিবেশের উদ্দেশ্যেই তার এই সিদ্ধান্ত। এরপর বিকেলে পটনার রাজভবনে বিজেপির 7 বিধায়ক শপথ নিয়ে শূন্যস্থান পূরণ করেন। এরা হলেন সঞ্জয় সারোগী, সুনীল কুমার, জীবেশ কুমার, রাজু কুমার সিংহ, মতিলাল প্রসাদ, বিজয় কুমার মণ্ডল এবং কৃষ্ণ কুমার মাহাতো। চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এনডিএ আবার ক্ষমতায় এলে বিজেপি মুখ্যমন্ত্রিত্ব দাবি করবে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই আবহে চাপ তৈরির কৌশল হিসেবেই পদ্ম শিবিরের এই আগাম পরিকল্পনা বলে মনে করছেন অনেকেই। বুধবার সন্ধ্যায় শেষ হল অ্যাডভান্টেজ আসাম 2 বিনিয়োগ সম্মেলন। 25 এবং 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ বিদেশের 300রও বেশি শিল্পপতি অংশগ্রহণ করেন। এদের মধ্যে আদানি, আম্বানি, বেদান্তের মতো বড় মাপের শিল্পপতিরাও ছিলেন। বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ছাড়াও বাণিজ্য প্রতিনিধিরা এতে যোগ দেন। প্রথম দিন এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের শেষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, 2 দিনের এই সম্মেলনে 4,91,500 কোটি টাকার মৌস্বাক্ষর হয়েছে। তিনি লিখেছেন, অসমে ভরসা ও বিশ্বাস রাখা সব শিল্পপতিদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে অসম কেন্দ্রিক নীতিগুলোর জন্য আজ এই মুহূর্তে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। হাইলাকান্দি জেলার রাজেশ্বরপুর 7ম খণ্ডের কাটাগাঁওয়ের কাটাখাল নদীর ভাঙ্গন প্রতিরোধের জন্য দ্রুত বিহিত ব্যবস্থা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবারের হস্তক্ষেপ চাইল আসুর রাজেশ্বরপুর আঞ্চলিক কমিটি। হাইলাকান্দি জেলা আয়ুক্ত দেওয়া একটি স্মারকপত্রে আসুর রাজেশ্বরপুর আঞ্চলিকের সভাপতি ওয়াহিদুল্লাহ বরবুইয়া এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বরবুইয়া সহ সভাপতি সারিমুল হক লস্কর এই দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনে রাস্তাটি তলিয়ে গেলেও হাইলাকান্দি জলসম্পদ বিভাগ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে আগামী বর্ষা মরশুমের কথা চিন্তা করে এলাকার নাগরিকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, লালা রাজস্ব চক্রের রাজেশ্বরপুর 7ম খণ্ডের কাটাগাঁও এলাকায় কাটাখাল নদীর ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা। কাটাখাল নদীর রাক্ষুসে ভাঙ্গনে ইতিমধ্যে রাজেশ্বরপুর 7ম খণ্ডের জনগণের চলাচলের একমাত্র রাস্তাটির একাংশ ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে ভাঙ্গনের গেলেও জলসম্পদ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি। কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্কের সঞ্চার হয়েছে।